ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। দেখো ক্লাস 12 ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আমি দুটো জিনিস বলে দিই। আজকের এটা কিন্তু তোমরা অনেকে ভাবছো 2025 সালের কোশ্চেন, 2025 সালের কোশ্চেন নয়। আর ফার্স্টেই তোমাদের সেটা জানিয়ে দিই। অনেকে আশা করে বসে আছে 25 সালের কোশ্চেন তোমাদের জন্য এনে দিয়েছি। না, এটা 25 সালের কোশ্চেন নয়। 25 সালে তোমাদের কীভাবে কোশ্চেন থাকবে এবং এর পাশাপাশি কোশ্চেনের আনসারগুলো তোমরা কীভাবে লিখবে, এমসিকিউর এবং এসএকিউর আনসার লেখার জায়গা কোথায় পাবে, সম্পূর্ণটাই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। এবং ব্রড কোশ্চেন কীভাবে লিখতে হয়, কত সাজিয়ে লিখতে হয়, তার জন্য ভিডিও আমরা আরও আনবো। আজকে এমসিকিউ এসএকিউ আর লেখার জায়গাটা তোমরা দেখিয়ে দেবো কীভাবে লিখবে, এবং টোটালটা তোমাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় দেখতে হবে। দেখো এখানে তোমাদের 2025 সালে এখানে লেখা থাকবে ঠিক এরকমভাবে, এগুলো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক থাকবে এবং তার সামনে হোয়াইটে এবার ঠিক লেখা থাকবে 2025 সাল এবং নিউ ভার্সন ইংলিশ বি। তোমাদের পরীক্ষায় খেয়াল রাখবে তোমাদের প্রশ্ন কিন্তু ইংলিশ বি, কোনোরকমভাবে কিন্তু ইংলিশ এ এটা ভাববে না। ইংলিশ এ প্রশ্ন তোমাদের পরীক্ষার আগে কিন্তু প্রশ্ন ওদের পরীক্ষা হয়ে যাবে ইংলিশ এ, তখন ইংলিশের প্রশ্ন হয়তো ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকবে। তো কখনোই যেন ইংলিশ এ তোমরা প্রশ্ন পেয়ে যেন আনন্দে সেই প্রশ্ন ফলো করতে চেও না। তো ইংলিশ বি তোমাদের এটা তোমার খেয়াল রাখবে। আর তোমার টাইম 3 ঘন্টা 15 মিনিট, তোমরা সকলেই জানো। 80 নম্বরের পরীক্ষা, ওদের কিন্তু 80 নম্বরের পরীক্ষা হলেও সেটা কিন্তু ইংলিশ এ। এবার দেখো এই জায়গাটা খেয়াল রাখবে, স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর আনসার হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট। তাহলে যে আনসারগুলো একদম পুরো টু দ্য পয়েন্ট হবে, সংক্ষিপ্ত হবে এবং যতটা চেয়েছে ততটা, বেশি ওভার লিখে লাভ নেই, বেশি ওয়ার্ড মানে যেটা লিমিট সেটা ক্রস করার দরকার নেই। টু দ্য পয়েন্ট আনসার লিখবে, ফুল নাম্বার পাবে। মার্কস উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক, আনটেডনেস অ্যান্ড ব্যাড হ্যান্ড রাইটিং। মার্ক কিন্তু কাটা যেতে পারে যদি বানান ভুল হয়, অপরিচ্ছন্নতা থাকে, খারাপ হাতের লেখা হয়, তাহলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে। তো এবং তোমাদেরকে বলি স্পেশাল এই যে স্পেলিং মিস্টেকের জন্য কিন্তু নাম্বার কাটে না। স্পেলিং মিস্টেকের নাম্বার কাটা শুরু করলে তোমাদের আর নাম্বার দেওয়ার জায়গা থাকবে না। তো তবুও তোমরা চেষ্টা করবে স্পেলিং যেন কোনো ভুল না হয়। শুরুতে তোমরা আনসার সঠিক লেখার চেষ্টা করবে, কোনো মিস্টেক না হয়। হাতে লেখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে এবং ফিগার ইন দ্য মার্জিন অ্যান্ড ইন্ডিকেট ফুল মার্কস ফর দ্য কোশ্চেন। এবং সেখানে যে মার্জিন থাকবে সেখানে অবশ্যই লিখবে। এবার দেখো 2025 সাল ঠিক এরকম করে তোমাদের বড় বড় করে এরকম জায়গায় 2025 সাল লেখা থাকবে, ঠিক সেমভাবে যেমনভাবে তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে লেখা থাকবে। আর তারপরে কি বললাম, 16 পেজের কোশ্চেন হয় তোমাদের, 16টা পেজ থাকবে তার মধ্যে। অ্যান্ড অ্যাটেম্পট দ্য কোশ্চেন অ্যাজ পার ইনস্ট্রাকশন, তোমাদের যে কটা লিখতে বলবে সেইভাবে তোমরা আনসার লেখার চেষ্টা করবে। এবার তোমরা দেখে নাও তোমাদের যে এর পরের পেজে গিয়ে তোমাদের যেটা থাকবে সেখানে তোমাদের এমসিকিউ থাকছে। এমসিকিউ দেখো, এমসিকিউ এখানে টোটাল 52 নাম্বার উল্লেখ করা থাকবে, কিন্তু এখানে দাগ নাম্বার প্রথমে প্রোজের যে ডিভিশন সেটা দিয়ে দেবে। প্রোজ থেকে তোমাদের কোশ্চেন পরপর 4টে থাকবে, ঠিক আছে, 4টে থাকবে। তারপরে পোয়েট্রির থেকে পরপর কোশ্চেন 4টে থাকবে। তারপরে পোয়েট্রি শেষ হয়ে যাওয়ার পরে, পোয়েট্রি যখন শেষ হবে 4টে কোশ্চেনের 8টা, আবার 9-এর দাগে তোমাদের এখান থেকে শুরু হচ্ছে প্রপোজাল। আর এই যে চরণ দাস চোর যেটা সেটা আছে তোমাদের, সেটা তো নেই সিলেবাসে, তোমাদের ওটা দরকার নেই। তোমরা এই 9 থেকে 12 পর্যন্ত যে কোশ্চেনটা পাচ্ছ সেই কোশ্চেনের আনসার তোমরা করবে। অরে যেটা থাকবে, অরের কোশ্চেন তোমাদের করার প্রয়োজন নেই। কেউ যেন ভুল করে আবার যেন অরের কোশ্চেন করে দিয়েছো না, এইসব কোশ্চেন তোমাদের জন্য নয়। তোমাদের 12টা কোশ্চেন, অর্থাৎ খেয়াল রাখবে তোমরা 1 থেকে 12টা কোশ্চেন যেটা পাবে এই পর্যন্ত তোমাদের কিন্তু এমসিকিউ শেষ হচ্ছে। এবার তোমরা দেখে নাও এমসিকিউর আনসার কোথায় লিখতে হয়, কীভাবে লিখতে হয় একটু দেখে নাও। দেখো এমসিকিউ এখানে যে তোমাদের দেখতে পাচ্ছ স্পেশাল এনসিপ্রিট, তাহলে এমসিকিউ এখানে ধরো কোশ্চেন তোমাদের 1-এর দাগে, ধরো তোমাদের আনসার যেটা হবে 1-এর দাগে তোমাদের সঠিক অপশান অনুযায়ী, ধরো 1-এর দাগে অপশান হলো শুধু সেই অপশান হবে, ধরো 1-এর দাগে অপশান উত্তর এ হবে, 2-এর দাগে সি হবে, 3-এর দাগে ডি হবে, 4-এর দাগে এ হবে, যেটা হবে আর কি। সেই রকমভাবে তোমাদের যে কটা আছে, তোমাদের 12টা রয়েছে, 12টা তোমাদের যেটা আনসার হবে সেই আনসারের যে নাম্বারটা, সিরিয়াল নাম্বারটা, সেই সিরিয়াল নাম্বারটুকুটাই তোমরা এখানে দেবে। অর্থাৎ 12টা তোমাদের আছে, এই 12টা তোমরা এইভাবে লিখে নিচ্ছ। যেটা উত্তর হবে দাগ নাম্বারটা শুধু লিখবে, অপশানটা লিখবে, এখানে কিন্তু আর কোনো কিছু লেখার তোমাদের প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছো। এবং এখানে হয়তো এক্সট্রা তোমাদের অপশান অনেক রয়েছে, টোটাল এখানে তোমার 30টা রয়েছে দেখতে পাচ্ছি। 30টা আমরা তোমাদের দরকার নেই, আমাদের দরকার 12টা। অন্য সাবজেক্টে কতটা হয় সেটা তোমরা অবশ্যই সেটা জানো। তো সেইভাবে যে সাবজেক্টে যতটা থাকবে সেইভাবে তোমরা শুধু অপশানটা এখানে শুধু লিখে দেবে। এটা তোমাদের এমসিকিউর জন্য। তাহলে যেটা বললাম, অথবা পরের থেকে, অর্থাৎ 16 নম্বর কোশ্চেন থেকে কিন্তু তোমাদের যেটা দেখতে পাচ্ছ 16 নাম্বার, অর্থাৎ 16 নাম্বারটা কিন্তু এই যে 13 থেকে 16টা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের জন্য নয়, এটা যা তোমাদের সিলেবাসেই নেই এটা তোমাদের, ঠিক আছে। তোমাদের টেক্সট বই নেই, তোমরা এটা কিন্তু কোনো রকমভাবে যেন এরা বা দাগ নাম্বার দিয়ে উত্তর করে এসো না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তাহলে 12টায় অ্যান্সার করবে, 12 তোমাদের এমসিকিউতে ক্যারি করতে হবে। তারপরে এসএকিউ তোমাদের ঠিক 8টা থাকছে, 8টা লিখতে হবে আর কি, 8 মার্কের শর্ট কোশ্চেন।
এখানে কিন্তু বলেছে প্রোজ থেকে 4টে, পোয়েট্রি থেকে 4টে। তাহলে প্রোজ থেকে দেখতে পাচ্ছেন টোটাল প্রোজ থেকে সব গল্প তোমাদের 4টে গল্প আছে, 4টে গল্পতে 2টো করে 8টা রয়েছে, টোটাল তোমাদের 4টে লিখতে হবে, টোটাল 4টে লিখতে হবে গল্পর থেকে। কবিতা ক্ষেত্রেও সেম, কবিতা ক্ষেত্রে তোমাদের তারপরে 8এর দাগ পর্যন্ত তোমার গল্পের শুরু হচ্ছে, গল্প শেষ হচ্ছে, আর 9এর দাগ থেকে তোমার কবিতা শুরু হচ্ছে। কবিতা এখান থেকে শুরু করে 9 থেকে 16 পর্যন্ত, এই 16টা টোটাল কোশ্চেন। তাহলে 8টা গল্প 8টা কবিতার থেকে, তাহলে কবিতার থেকে তোমাদের কটা লিখতে হবে, কবিতার থেকে তোমাদের 4টে লিখতে হবে, এবং গল্পর থেকেও তোমাদের 4টে লিখতে হবে। এবং কিভাবে তোমরা লিখবে, কোন জায়গাটায় লিখবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, সেটা একটু দেখে নাও। এবার দেখতে পাচ্ছ এখানে এসএকিউর জন্য এখানে এসএকিউর যে কোশ্চেন যেটা আছে দাগ নাম্বার অনুযায়ী তোমাদের যে দাগ নাও, কত সুবিধা দেখো, তোমাদের দাগ নাম্বার বক্স তোমাদের খাতায় কেটে দেওয়া থাকবে, সেই বক্সের খাতা অনুযায়ী তোমাদের আনসার লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ, তাহলে তোমাদের একের দাগের যে আনসারটা হবে, ধরো সাপোজ গল্পর থেকে কোনো কোশ্চেন দিয়েছে যে যে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটরের মতে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর। তাহলে এখানে আমাদের যেহেতু এটা স্পেসিমেন কপি, তো সেখানে একটু হয়তো স্পেসটা কম মনে হচ্ছে, বাট তোমাদের পরীক্ষায় কিন্তু বেশি যাবে। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর আর্নস আর ফর্মিডেবল ক্রিয়েচার। তোমাদের কিন্তু কোনো স্পেস বেশি থাকবে, কোনো চিন্তা করার দরকার নেই, অর্থাৎ ফর্মিডেবল ক্রিয়েচার যেটা তোমাদের দাগ বাইরে যাবে না, কোনো চাপ নেই, এই স্পেসটা তোমাদের যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে সেখানে থাকবে সেই দাগ নাম অনুযায়ী। তাহলে তোমার এখানে একের দাগটা হয়ে গেল। তোমরা ধরো এবার যেহেতু তোমাদের 8টা রয়েছে, 8টা কোশ্চেন, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা কোশ্চেন মধ্যে তোমার 4টে লিখতে হবে, তোমাদের একেরটা হলো, 2এরটা হবে না, 2এরটা ফাঁকা থাকলো, তোমরা 3এরটাই যেটা হবে 3এর ঘরে তোমার উত্তর লিখলে, তাহলে 4এরটা হলো না, 5এরটা হলো না, তোমাদের 6 7 8 হলো, তাহলে তোমরা 6এর দাগে লিখলে, 7এর দাগে লিখলে, 8এর, তাহলে তোমাদের 4টে লিখতে হবে। তাহলে যে কোনো এখানে একের দাগ হলো, এগুলো একটাও হলো না, কোনো দরকার নেই, ফাঁকা রাখবে, যে দাগের উত্তর হবে তোমরা ঠিক সেই বক্সে যে সেই আনসারটাকে সুন্দর করে লিখে দেবে। আশা করি বোঝাতে পারলাম। এরপরে যেটা থাকবে তোমাদের একই রকমভাবে তোমাদের যেটা ব্রড কোশ্চেন, যেটা 6 মার্কের, 5টা 6 মার্কের কোশ্চেন লিখতে হয়, 5 6 30 নাম্বার প্রতিটা। দেখো এখানে তোমরা অবশ্যই তোমার বারবার কেন বলি এসএকিউ ফোকাস করতে, দেখতে পাচ্ছ এখানে এসএকিউ ফোকাস করার জন্য 1 + 2 + 1 + 2, তাহলে এইরকম টাইপের কোশ্চেন যদি লেখো, এরকম ABCD এরকম করে যদি লেখো, তাহলে কিন্তু পুরো 6 মার্ক কিন্তু একটা কোশ্চেনে তোমরা কিন্তু পেতে পারবে, অর্থাৎ 90+ পাবে কিন্তু ইজিলি, 90+ পেয়ে যাবে এরকমভাবে যদি সমস্ত এসএকিউ টাইপ কোশ্চেনগুলো টাচ করতে পারো। তাহলে এখানে তোমাদের গল্প থেকে কটা থাকছে, ঠিক সেমভাবে গল্প থেকে তোমাদের দেখো কত সুন্দর পয়েন্ট করে ABC নাম্বার ডিভাইড করে দেওয়া আছে, এসএকিউ সব এসএকিউর মধ্যে, দেখতে পাচ্ছ। তাহলে এই জন্য বলি বারবার এসএকিউ ফোকাস করার জন্য। 4টে থাকবে, 4টে কোশ্চেন থেকে তোমাদের 2টো লিখতে হবে গল্পর থেকে, তাহলে 6 2 12 নাম্বার। ঠিক সেমভাবে কবিতারও সেম, কবিতারও তোমাদের 5এর দাগ থেকে কবিতা শুরু হচ্ছে, 5এর দাগ থেকে তোমার দাগ নাম্বারটা ঠিকঠাক রাখবে 8 পর্যন্ত। এখানে 4টে থাকবে, এখানেও তোমাদের 2টো লিখতে হবে, 6 2 12 নাম্বার। অ্যান্ড তারপরে এই 12 নম্বর হয়ে যাওয়ার পরে ড্রামার যে পার্ট শুরু হচ্ছে, ড্রামার যে এই যে 9 নম্বর কোশ্চেনটা, 9 নম্বর কোশ্চেনের ওয়ারে দেখো একটা কোশ্চেন আছে, তাহলে তোমাদের টেক্সে কিন্তু এই ওয়ারের কোশ্চেনটা নেই, তোমাদের প্রথম এই যে কোশ্চেন অথবা আগের কোশ্চেন এগুলোই কিন্তু তোমাদের প্রপোজাল থেকে দেওয়া, তাহলে তোমরা এইটা করছো প্রপোজাল থেকে, এটা তোমরা যদি পারো করবে। ঠিক সেমভাবে 10এর দাগে যে প্রথম কোশ্চেনটা সেটা প্রপোজাল থেকে দেওয়া, অথবা যেটা ওয়ারে যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের প্রপোজাল থেকে নয়। ঠিক আছে, ঠিক সেমভাবে 11 যে কোশ্চেনটা আছে, অর্থাৎ 11 প্রতি দাগের প্রথম যে কোশ্চেনটা সেটা কিন্তু তোমাদের প্রপোজাল থেকে দেওয়া থাকবে, এবং অথবা যে কোশ্চেন, এটাও যেন কেউ ভুল করে লেখো না, এটা তোমাদের সিলেবাসে নেই, এটা অন্যটা। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার তোমাদের গ্রামারের পার্ট থাকবে, গ্রামার তোমাদের ডু অ্যাজ ডিরেক্টেড থাকবে 6 মার্কে, টোটাল 10 নম্বর থাকবে। ডু অ্যাজ ডিরেক্টেড তোমাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশন একটা থাকবে, একটা ভয়েস চেঞ্জ থাকবে, এবং তোমার টেক্সচুয়াল আমি তোমাদের সব প্রোভাইড করেছি, তোমরা জানবে। তারপরে তোমাদের যেভাবে থাকবে টোটাল, এখানে কিন্তু গ্রামারে কোনো এক্সট্রা থাকবে না, 6টাই থাকবে, তোমাদের 6টা থাকবে, 6টা করতে হবে, কোনো এক্সট্রা কোশ্চেন থাকবে না, 6টাই থাকবে। আর তারপরে যেটা রয়েছে বিয়ের দাগে দাগ নাম্বার ঠিক রাখবে, 6টা থাকবে হাফ করে, 6টা হাফ নাম্বার, এসব আনসার স্টুডেন্টদের করা, এগুলো তোমরা অবশ্যই ফলো করার প্রয়োজন নেই, তোমরা নিজেরা দেখবে, আমি তোমাদের সাইজটি প্রোভাইড করেছি, সেগুলো ফলো করবে। তাহলে 6টা করতে হবে, একটা হাফ করে 3 নাম্বার, তাহলে টোটাল হয়ে গেল 9 নাম্বার। 9 নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে তোমরা উত্তর লেখা দেখো, এখানে সিস্টেমটা খেয়াল করবে, তোমার বইয়ে যখন উত্তর লিখবে ওখানে বিয়ের দাগ দেবে, বিয়ের দাগ দিয়ে এখানে দেখো 1 2 আছে, তাহলে 1 1 এ যে আনসারটা হবে সেই আনসারটা এখানে লিখবে। ঠিক আছে, 2 এ যে আনসারটা হবে
1 2 3 এরকম করে কিন্তু দেখো বক্সে নাম্বার দেওয়া আছে, সেই দাগ নাম্বারগুলো এখানে তুলবে, তুলে কিন্তু এখানে তোমরা আনসারটা লিখবে। ঠিক আছে, তারপরে তোমাদের যেটা রয়েছে এখানে তোমাদের যেটা এরর কারেকশন যেটা থাকে, এরর কারেকশন তোমাদের সিকিউরলি রয়েছে আন্ডারলাইন করা। তোমাদের এই সেন্টেন্সটা সেম টু সেম আনসার খাতায় দাগ নাম্বার দিয়ে সি এর দাগ 4-এর সি এরকম করে 4-এর সি দাগ নাম্বার দিয়ে পুরো সেন্টেন্সটা লিখতে হবে। এই সিকিউরলির জায়গায় যেটা সঠিক হবে, ঠিক আছে, সিকিউর ধর সঠিক হবে, তাহলে সিকিউরটা সেই জায়গায় পরিবর্তন করে পুরো সেন্টেন্সটা এখানে উত্তর লিখবে। এই টোটাল 10 নম্বর ছিল গ্রামার। তারপরে তোমাদের আনসিন থাকবে, আনসিনটা ভালো করে পড়বে, বারবার 2-3 বার পড়ে নেবে যদি বুঝতে না পারো। তারপরে তোমাদের যেটা ট্রু ফলস থাকবে, 4টে ট্রু ফলস থাকবে। 4টে ট্রু ফলস দেওয়ার কোনো ব্যাপার নেই, তোমার দাগ নাম্বার দেবে 5-এর 1 দাগ নাম্বার দিচ্ছ, দাগ নাম্বার দিয়ে তোমরা কি করবে, 5-এর 1-এর যদি যেটা এখানে 5-এর 1-এর 1 2 এরকম করে পরপর 4টে দাগ নাম্বার দিয়ে নেবে, 1 2 3 4 এরকম 4টে দাগ নাম্বার দিয়ে দেবে। দিয়ে যেটা উত্তর হবে টি এফ টি এফ, যেটা উত্তর হবে আর কি সেম টি এফ, শুধু ট্রু ফলসে টি আর এফ দেবে, কোনো সাপোর্টিং সেন্টেন্স তোমাদের কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, কারণ 4টেই 2 এফ টি এফ টি এফ করে দিয়ে আসবে, এটা 1 নাম্বার, এটা তোমাদের 12-এর জন্য। ঠিক আছে, তারপরে কোশ্চেন থাকবে, কোশ্চেনের দাগ নাম্বার দিয়ে শুধুমাত্র উত্তর লিখবে, কোশ্চেন তোলার কোনো প্রয়োজন নেই, কোনো কোশ্চেন তুলবে না, কোনো কোশ্চেন তোলার দরকার নেই, শুধু দাগ নাম্বার দিয়ে আনসার লিখবে। এটা 3টে থাকবে, 3 2 6 নম্বর, দাগ নাম্বার দেবে, আনসিন থেকে খুঁজে সুন্দর করে আনসার লিখবে। তারপরে 6-এর দাগে তোমাদের 3টে রাইটিং থাকবে, 6-এর এ তোমাদের রিপোর্ট থাকবে, 6-এর বিতে তোমাদের লেটার থাকবে, 6-এর সিতে তোমাদের প্রেসিস থাকবে। তোমাদের 3টের মধ্যে যে কোনো একটা লিখতে হবে। ঠিক আছে, যে কোনো একটা লিখতে হবে 150 ওয়ার্ডের মধ্যে। তোমরা চাইলে রিপোর্ট লিখতে পারো, চাইলে লেটার লিখতে পারো, অথবা তোমরা প্রেসিস লিখতে পারো, যেটা খুশি তোমরা লিখতে পারো, এবং তোমাদের জন্য সাজেস্টিভ প্রোভাইড করেছি, তোমরা সেটা অবশ্যই দেখে নেবে। প্রচুর শেয়ার করো, সকলের কাছে যাতে ভিডিওটা পৌঁছতে পারে, পশ্চিমবঙ্গের প্রতিটা স্টুডেন্ট যাতে এই ক্লাসটা থেকে হেল্প পেতে পারে, সেই কারণে বলবো প্রচুর শেয়ার করো, এবং যে সমস্ত গ্রুপে আছো অবশ্যই সে সমস্ত গ্রুপে শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সকলে থেকে হেল্প পেতে পারে। সো অবশ্যই ভালো রেজাল্টের জন্য সর্বদা পাশে রয়েছি, ভালো থেকো, প্রিপারেশন চালিয়ে যাও।